ভীষণ সুস্বাদু এই গুজিয়া সন্দেশ এখন খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে গুজিয়া সন্দেশ। আমি বেশি করে বানাচ্ছি তাই 5 প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, তোমরা কম করে বানালে 2 প্যাকেটও নিতে পারো। প্রথমে সবগুলো প্যাকেট কেটে গুঁড়ো দুধটা একটা পাত্রে ঢেলে নেব। এখানে ওজন হিসেবে বলতে গেলে 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়ে নেব। এবার যে গুঁড়ো দুধটা আমি রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা চিনি 3 টেবিল চামচ দিয়ে দেব। তোমরা যদি মিষ্টি কম খাও সেক্ষেত্রে কিন্তু কম করে দেবে। চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করেই দিতে হবে, তাহলে খুব সহজে মিশে যাবে। এবার এর মধ্যে হাফ টেবিল চামচ ঘি দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধের গুজিয়া সন্দেশ কিন্তু বানানো খুবই সহজ, যে কেউ একবার দেখলেই খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আর এটা বানাতে খুবই কম সময় লাগে। বাড়িতে পুজোর দিনে কিন্তু এই মিষ্টি বানিয়ে তোমরা ঠাকুরকেও পুজো দিতে পারো। দেখো, সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এলাচের দানা দিয়ে দেব। তোমরা কিন্তু এলাচের দানাগুলো গুঁড়ো করেও দিতে পারো, সেক্ষেত্রে আরো ভালো হবে। এখানে গুঁড়ো দুধটা কিন্তু ভালো করে মেশেনি, কারণ দুধটা ঠান্ডা। গ্যাসে বসালেই কিন্তু গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে যাবে। এবার আমি গ্যাস জ্বালিয়ে একদম লো ফ্লেমে কড়াটা বসিয়ে অনবরত নাড়তে থাকবো। অনবরত না নাড়লে তলায় কিন্তু এটা খুব সহজেই লেগে যাবে। দেখো, দুধের মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবে মিশ্রণটা এক জায়গায় চলে এসছে, এরকম অবস্থা গ্যাসটা নিভিয়ে দেবে। এবার এটা কড়া থেকে একটা পাত্রে ঢেলে নেব। এই ডোটা কিন্তু যত ঠান্ডা হবে তত শক্ত হয়ে যাবে, সেই জন্য গরম অবস্থাতেই এটাকে ঢেলে নিতে হবে। এবার হাতে একটু ঘি নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ডোটা থেকে গুজিয়া মিষ্টিগুলো বানিয়ে নেব। এই গুজিয়া মিষ্টি কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের, আর এটা বাড়িতে খুব সহজেই তৈরি করা যায়। আর এত সুন্দর তৈরি হয় যে দেখে বোঝাই যায় না যে এটা বাড়িতে তৈরি করা। দেখো কত সুন্দর মিষ্টিগুলো তৈরি হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু ছোট বড় যে কোনো প্রকারই তৈরি করে নিতে পারো। দেখো, আমি ছোট বড় দু রকমই তৈরি করে নিয়েছি। এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।